টেলিগ্রাফে এই চাকরিটা আমাকে করতে হবে। ভালোই হলো মা, আমার জীবনের মিথ্যা অহংকারের শেষ কাঁটাবোতে পা থেকে সরে গেল। ডিগ্রি, ডিপ্লোমা, সোনার মেডেল, এসব অহংকার আমার সম্মান নয় মা, তুমি আমার সম্মান। আপনার রুটি তো আমি শেষ করে দিলাম, এবারে আপনি কি খাবেন? খাবার ইচ্ছা হলে এখনই বানিয়ে নিব বাবুজি। রামজির কৃপায় আমার কোনো দুঃখ নাই বাবুজি। সে যদি আপনার মন মে থাকে তো দূরে সরে গেলেও সে তো আপনার আঁখ মে থাকবে বাবুজি। আপনি তাকে হারাবেন কেন? কালাচাঁদের দোকান থেকে আদায় হয়েছে 25 টাকা 10 আনা। নতুন বাজারের কাজগুলো সব হয়েছে। এগুলো দিয়ে আসে। তোমার কি হয়েছে বলো ছোট? কিছু না, তো কিছু হয়নি বললেই বিশ্বাস করতো। তুমি যেন কিরকম ভাব উঠতে ঘন্টা। একজনের খবর এনে দিতে পারো? কার খবর বলো? মিথ্যামাসির ছেলে খবর। তাই বলে? কবে থেকে মনের এই অবস্থা করে বসে আছো? আজ 10 বছর আগে শান্তি দিচ্ছে। আমাদের মনের তো সেই রকম কেন হলো? সে আমাকে চায় না, আমার সঙ্গে তার বিয়েও হবে না। তবু আমার মন সবসময় জানতে চায় খুব ভালো আছে, কি ভালো আছে জানতে পারলে আমার ভালো লাগে। এইরকমই যে হয় সরস্বতী। গোসাই বলেছেন, নাগনি আপন দুঃখ সবে বাঁধছি তার সুখ। তুমি নিশ্চিন্ত হয়ে থাকো, আমি তার খবর এনে দেবো। কি হলো? কিসের চিঠি? ওরা ভয়ঙ্কর ঠাট্টার চিঠি মা। গ্রেট মগজ সোসাইটি আমাকে দয়া করার চাকরি দিতে চায়। যেটা সম্বন্ধে আগে লিখে জানিয়েছিল সেটা নাকি এখনো খালি আছে। মা, মা, এই সময় তুমি পুজোর ঘরে কেন মা? পুজোর ঘরে ঢুকবো তার আবার সময় অসময় কি? বোকা ছেলে। পেয়েছো কিনা বলো। চুপ করে থেকো না মা, উত্তর দাও। এভাবে কতদিন না খেয়ে আছো? অভাবের সঙ্গে থাকতে গেলে ওরকম একটু সাবধান হতেই হয় বাবা। দুঃখ করিস না। দুঃখ করিস নি। আজ তুমি আমাকে যে শাস্তি দিলে মা, সে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। যার মা উপোস করে দিন কারা তার আবার সম্মান না। টেলিগ্রাফে এই চাকরিটা আমাকে করতে হবে। ভালোই হলো মা, আমার জীবনের মিথ্যা অহংকারের শেষ কাঁটাবোতে পা থেকে সরে গেল। ডিগ্রি, ডিপ্লোমা, সোনার মেডেল, এসব অহংকার আমার সম্মান নয় মা, তুমি আমার সম্মান। শুনুন কুশল বাবু, আপনাকে দুটো বিষয়ে নজর রাখতে হবে। সাইটিকে প্রত্যেকদিন দেখবেন যে এরা কি খুঁজছে বা না খুঁজছে। আর মিউজিয়ামটার ভাড়া আপনাকে নিতে হবে। আজ পর্যন্ত নতুন মাল কিছুই উঠলো না। এদিকে মিউজিয়ামটা তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। কি জানি ভগবানই জানেন ওর ভেতরে কি আছে। কেরানীবাবু বলেন যে ওর ভেতরে যত রাজ্যের ভূত আর গোখরো ঘুরে ঘুরে বেড়ায়। কুশল বাবু, একটু নিষ্ঠার সঙ্গে কাজ করুন। খুব ভালো হয় যদি কয়েকটা বেশ ভালো ভালো মূর্তির লট খুঁড়ে বার করতে পারে। ট্রাই। টিফিনের সময় হলো, তো বসে বসে কাকে কাজ দেখাচ্ছেন মশাই? আমাদের মিউজিয়ামের দরজার চাবিটা কোথায়? কেন? না, ওটাকে একটু সাজিয়ে পরিষ্কার করে রাখতাম, এই আর কি।
একদিনের মধ্যে সব কাজ শেষ করে ফেলবেন না মশাই, তাতে মাইনে বাড়বে না। আসছেন, হাসবেন একেবারে আরম্ভ থেকে ঝাট করে 110 টাকা মাইনে বাগিয়ে ফেলেছেন, হাসবেন বলি। আপনি কত টাকা মাইনে পাচ্ছেন? মাইনে তুলে কথা বলবেন না মশাই। আপনি কি মনে করেন যে আমার তুলনায় আপনার মনুষ্যত্বের দাম একেবারে 25 টাকা বেশি? না, নিশ্চয়ই তা মনে করি না। হ্যাঁ, ঠাট্টা করছেন? কালু, তোমরা এসে তো। কালু, এই ঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে ফেলো, হ্যাঁ? আর যে মূর্তিগুলো মাটিতে পড়ে আছে সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওখানে সাজিয়ে দেখো, কেমন? আমি এখানে আসি। বাবু, এই দেখুন এই মূর্তিটা পাওয়া গেছে। দেখি দেখি। বাহ, এটা মূর্তি করে পাঠিয়েছি, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ দেবী, একটু পয়েন্ট আনতে পারছি না। ডোন্ট বি সিলি। না, আবার ট্রাই করো। হ্যাঁ, শুট মেশিনটা শুট। That's like a crack shot. ধুলে পড়েছিল এই মূর্তিটা, কত চেষ্টা করছি কিছুতে দাঁড়াতেই পারছি না। আচ্ছা, মূর্তিটা এখানে নিয়েছি। তোমরা এখন যাও। बहुत सुंदर। ये कार मूर्ति आसेन बाबूजी। মূর্তিটার নাম হলো গঙ্গা মূর্তি। এ একলা দাঁড়াতে পারে না, মনে হয় পাশে ছিল কোন গঙ্গাধর, যার একটি হাতের উপরে দিয়ে সব ভাষ্য পেয়েছিলেন এই গঙ্গা। কে জানে মাটির কোন গভীরে কোথায় লুকিয়ে আছে সেই গঙ্গাধর। আপনি তো প্রেমিক আছেন বাবুজি। আপনি? রাম সেবক পাঠক। আমি এখানকার দরওয়ান আছেন বাবুজি। হ্যাঁ, আমি এখানে সুপারভাইজারের কাজ নিয়েছি। हाँ सो तो আপনি আসিয়েছেন, लेकिन আপনার আঁখ বলছে বাবলে সংসারে আসিয়ে প্রেমের সবচেয়ে সুন্দর এক মূর্তি দেখে ভকত পূজারীর মতো মুখ হয়ে গিয়েছেন বাবুজি। 10 বছর ধরে যার কথা ভাবতে ভালো লেগেছে, আজকের কথা ভাবতে বড় ভয় হয়।
এর চেয়ে আমার আর বড় কি শাস্তি হতে পারে স্বামী? নারায়ণ জানে, আমি আর কি বলবো বলো? সবচেয়ে ভালো কি জানো, যদি আমি তোকে একেবারে ভুলে যেতে পারতাম। মনটাকে অত অশান্ত করো না শরৎদি। কি করবো শান্তিদি, মন যে আমার শান্ত হতে চায় না। দেখি বাবুজি, আপনি এখনো বাসায় যাননি? যাচ্ছি। এই সকালবেলা এসেছেন আর এখন সন্ধ্যা হয়ে গেল, এখন পর্যন্ত তবে আপনি না খাইয়ে আছেন। তাতে কি হতে পারে? না না বাবুজি, আপনি আমাকে বড় লজ্জা দিলেন। কৃপা করে গরিবের ঘরে 2 মিনিটের জন্য একটু তুলে দিবেন বাবুজি। আসুন বাবুজি, আসুন আসুন। পাঠক জি, হ্যাঁ, আপনার রুটি তো আমি শেষ করে দিলাম, এবারে আপনি কি খাবেন? খাবার ইচ্ছা হলে এখনই বানিয়ে নিব বাবুজি। রামজির কৃপায় আমার কোনো দুঃখ নাই বাবুজি। घर में एक तो कंबल आछे, एक तो लोटा आछे, आटा किछु रखा आछे और लकड़ी भी आछे, बस और की चाहिए। दरकार होले फिर बानिए लीबो। सबसे बड़ा चीज आछे बाबूजी हमार और रामजीर कृपा। আচ্ছা পাঠক জি, এত বড় সুখী মন আপনি কেমন করে পেলেন? रामजीर इच्छा। दुख आछे, घर में आपन जन अपनार के आसेन बाबूजी? पिताजी आसेन? না। माताजी? और कोई? আর একজন ঘরে আসতে চেয়েছিল পাঠক জি, আমি তাকে দূরে সরিয়ে দিয়েছি। এবার সে বোধ হারিয়ে যাবে পাঠক জি। এখন আপনার দুঃখ আমি বুঝলাম বাবুজি। যে মানুষ সচ্চা প্রেমিক আছে তার কখনো দুঃখ হয় না। হ্যাঁ, সে যদি আপনার মন में থাকে তো দূরে সরে গেলেও সে তো আপনার আঁখ में থাকবে বাবুজি। আপনি তাকে হারাবেন কেন? সত্যি পাঠক জি? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।